myself, M.K. Gandhi. हिंसा से संघर्ष हो सकता है पर समाधान नहीं। मैं ऐसे लोगों को ढूंढ रहा हूं जो जिंदा अंग्रेजों का कलेजा फाड़ के खा जाए। নমস্কার, তো দেখে আসলাম ফাইনালি স্বতন্ত্র বীর সাভারকার, যেখানে ডাইরেক্টর এবং মেন লিড রয়েছে রণদীপ হুডা। ভাই, এতদিন অবধি যত কটা ফ্রিডম ফাইটারের ওপর সিনেমা দেখে এসেছি, একদম তোমাদেরকে জেনুইনলি বলছি এই ভিডিওতে, এটা সবচেয়ে টপ নচ। রণদীপ হুডার যা পারফরমেন্স, তার যা ডেডিকেশন লেভেল, এই সিনেমাটার জন্য তিনি নিজেকে যেভাবে তার বডি ট্রান্সফরমেশন করিয়েছে, সেটা না দেখলে বিশ্বাস করা যায় না। তার স্ক্রিন টাইমিং, সে যখন ডায়লগ দিচ্ছে, সে যখন অত্যাচারিত হচ্ছে, সেটা দেখে আপনাদের এতটা খারাপ লাগবে, চোখ থেকে জল পড়তে বাধ্য যারা এই ধরনের কাজ বা সিনেমা দেখতে যারা পছন্দ করেন। দেখুন, টিপিক্যাল বলিউড টাইপের যে সমস্ত আমরা স্বাধীনতা নির্ভর কাজ আমরা দেখে এসেছি, এটা সেই কাজ থেকে অনেকটা আলাদা। প্রথমেই বলে রাখি, সিনেমার লেন্থ কিন্তু প্রচণ্ড বড়, 2 ঘন্টা 56 মিনিট, প্রায় 3 ঘন্টার কাছাকাছি সিনেমা। যার জন্য এরকম একটা বীরের চরিত্র একটা সিনেমার মাধ্যমে ফুটিয়ে তোলা কিন্তু খুব কষ্টের। যার ফলে কিছু কিছু জায়গায় এই সিনেমাটা খুব স্লো পেস্টে যাচ্ছে, আবার কিছু কিছু জায়গায় খুব ফাস্ট পেস্টে যাচ্ছে। তা বিষয়টা হচ্ছে, এখানে তার জীবনী বৃত্তান্তটা কিভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই গল্পে, সেটা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। সবচেয়ে বড় পজিটিভ পয়েন্ট এখানে প্রথমেই যেটা বলবো, রণদীপ হুডার যদি তোমরা সরবজিৎ, যেটা ঐশ্বর্যার সাথে সিনেমাটা এসেছিল, সেখানে যদি পারফরমেন্স দেখে থাকো, ওই সিনেমাটা যদি দেখে থাকো, কিভাবে তার উপর অত্যাচার করা হয়েছিল, ওখানে তো কিচ্ছু না। সেখানে তার অত্যাচারের মাত্রা 5 থেকে 6 গুণ। তা সেই সময় সবচেয়ে বড় শাস্তির যদি মাপকাঠি যদি বিচার করা হতো, সেটা হচ্ছে কালাপানি। তা কালাপানি প্রায় 10 বছর তাকে এই শাস্তিটা দেওয়া হয়েছিল। এবং আমি যদি বলি, মানে গল্পের ফার্স্ট হাফ, যেটা সেরকমভাবে কিন্তু অতটা সেরকমভাবে ওয়ার্ক করতে দেখা যাচ্ছে না। মানে আমার কাছে পার্সোনালি সেরকমভাবে ওয়ার্ক করছে না। সেটা ঠিক আছে, চলছে, ভালো চলছে, মোটামুটি ঠিক আছে। কিন্তু ইন্টারভেলের পর সেকেন্ড হাফ জাস্ট পাওয়ার লেভেলের। মানে ওখানে যা অ্যাক্টিভিটিগুলো দেখিয়েছে না, যে অত্যাচারগুলো দেখেছে, যে মানে কি বলবো, মানসিক হোক শারীরিক হোক, যেরকমভাবে ইংরেজরা অত্যাচার করছে, মারছে, খেতে দিচ্ছে না, কী সব খেতে দিচ্ছে, আর ওখানে যা পারফরমেন্স দেখিয়েছে, মানে কি বলবো, এমন হচ্ছে সত্যি সত্যি হচ্ছে। মানে মানে তোমার এক ফোঁটাও ভাল লাগবে না দেখে এই জিনিসগুলো। এমন হচ্ছে, বলছে কিভাবে হচ্ছে এই জিনিসগুলো, চোখে দেখা যাচ্ছে না। জাদ্রের লেভেলের পারফরমেন্স করেছে রণদীপ হুডা, না দেখে বিশ্বাস করা যাবে না। আর হিন্দুত্ব নিয়ে তিনি একটা যে মনোলগ বললেন, ও ভাই কি বলেছে ওই জায়গাটা, দারুণ বলেছে। আর আরেকটা বড় পজিটিভ পয়েন্ট হচ্ছে এই সিনেমার স্টার কাস্ট, সেটা তোমার B.R. আম্বেদকর হোক, মোহাম্মদ আলী জিন্নাহ হোক, জওহরলাল নেহেরু হোক, তোমার সুভাষচন্দ্র বোস হোক, যে কটা ক্যারেক্টার, আলী জিন্নাহ হোক, যারা যারা আছে, প্রত্যেকটা ক্যারেক্টার পুরো প্রমিনেন্ট লেগেছে। তা আমি বলবো যে এখানে যে স্ক্রিন প্লে প্রথম দিকে তো যেরকম চলছিল, কিন্তু সেকেন্ড হাফে স্ক্রিন প্লে দারুণ। তারপরে হচ্ছে রণদীপ হুডার ডায়লগ ডেলিভারি, তার পারফরমেন্স দারুণ। এখানে অন্যান্য ক্যারেক্টার, তাদের পারফরমেন্স মানে খুবই ভালো। তা যদি এরকম ধরনের কাজ আপনারা দেখতে যদি পছন্দ করেন, তো অবশ্যই যান বীর সাভারকার, আপনাদের জন্য মাস্ট ওয়াচ মুভি, মানে এই স্বাধীনতা সংগ্রামের ওপর বেস করে। আর বেশি কিছু আমি এখানে স্পয়লার দেবো না, বেশি স্পয়লার দিলে তাহলে অনেক কিছু বলা হয়ে যাবে এবং ভিডিও অনেকটা বড় হয়ে যাবে। তা যাই হোক, আপনারা আগে দেখে আসুন, দেখে এসে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমি কি বলবো, এটা যদি 5-এর মধ্যে রেটিং দেওয়া যায়, আমি শুধুমাত্র রণদীপ হুডার জন্য এটা আউট অফ 5 আমি 5 দিয়ে দেবো। মানে তার পারফরমেন্সই জাস্ট মন খুশ করে দিয়েছে, এটাই হচ্ছে বলবো। তা চলুন, পরবর্তী নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আজকের ভিডিও এই অবধি। আর চ্যানেল এসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে এইভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।